নমস্কার, আপনারা যে যেখান থেকে এই আমার শিবকালী মন্ত্র এসকে চ্যানেলটা দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা জড়ি, হ্যাঁ, যেটা বশীকরণ খাওয়ালে যেই বশীকরণটা হয়, সেই এই যে নদী, অবশ্যই ওই জিনিসটা নদীর ধারেই আশেপাশেই হয়, নদীতে কিংবা পুকুরে, মানে জলাশয়ের মধ্যে ওই জিনিসটা কিন্তু হয়। ঠিক আছে, অনেক দেখো, অনেক দূর দূরান্ত থেকে নদীটা আছে। এখান থেকেই আর কি আমি খুঁজতে আসছি, আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। যদি গাছটা যদি আমি পেয়ে যাই, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখি, আমি খুঁজছি গাছটাকে, হ্যাঁ, যদি পাওয়া যায় চেষ্টা করব দেখানোর জন্য। এই যে এখানে দেখতে পেলাম একটা, কেন তো দুটা তিনটা গাছের প্রয়োজন হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, একবারে মনে করে যে ভর্তি হয়ে আছে, চারটে চারটে করে পাতা আছে, এক একটা পিসে চারটে করে পাতা। তবে এই যে মনে করেন এগুলা ডাঙাতে আছে, এগুলাও হবে, কিন্তু একই গাছ, কিন্তু ওগুলা হবে না। এর মধ্যে দেখতে হবে যে জলের ভিতরে যেটা ডুবে আছে, হ্যাঁ, এগুলা জলের ভিতরে আছে, ডুবে আছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চি ডুবানো আছে, হ্যাঁ, সেইটাকেই নিতে হবে এগুলার মধ্যে। হ্যাঁ, এগুলার মধ্যেই, যেগুলো জলের মধ্যে ডুবে আছে ওইটাকে নিতে হবে, মানে যেটা নিচের থেকে ফুটে উঠছে পাতাটা, সেই পাতাটাই আমাদেরকে নিতে হবে। তারপরে ওই জিনিসটাকে বশীকরণের কাজে লাগাতে হবে। তবে চলুন, এটা একটা হয়ে গেল, গাছটা একটা দেখাই দিলাম। আর একটা গাছ লাগবে, এই যে ওইখানে দেখেন যে জলের নিচে ডুবানো আছে, কিন্তু একটু জুম করে নিই, দেখতে পাচ্ছেন হয়তো এখানে, এই যে এইগুলা কিন্তু জলের নিচে ডুবানো আছে। ঠিক আছে, এই যে সামনে দেখুন জলের নিচে ডুবানো আছে, কিন্তু ওই জিনিসটাকে নিতে হবে। কি করে নিতে হবে এটাও বলবো, আমি বলেই দিচ্ছি, ঠিক আছে, কিভাবে নিতে হবে। জলের নিচে যাওয়া, মনে করেন এখানে বেশি জল নেই, 1 হাঁটু, মানে 1.5 থেকে 2 হাতের মতো জল আছে, 1 হাঁটু, এর থেকে একটু হয়তো বেশি হবে। নেওয়ার পর ওই জিনিসটাকে নেওয়ার পর কীভাবে নিতে হবে, মানে নেওয়ার পর বলছি, নেওয়ার পর কীভাবে নিতে হবে বলছি, সরি, তো এটার জন্য দুঃখিত, একটু ভুল বলে দিলাম। তো কিভাবে নিতে হবে, উলঙ্গ অবস্থায়, ঠিক আছে, উলঙ্গ অবস্থায় নামতে হবে। শরীরে যেন কোনো কাপড়, কোনো ধাগা সুতা, যেন কোনো কিছু যেন না থাকে, ঠিক আছে, কোনো মালা হোক কিংবা অন্য কিছু হোক যেন না থাকে। যেগুলি থাকে তাহলে সেগুলোকে খুলে ফেলতে হবে, তাহলেই এই জিনিসটা পারফেক্ট কাজ হবে। আচ্ছা, ওটা হয়ে গেল। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এই গাছটা, এটা একটা কচুরিপানার মতো, কিন্তু এটা কচুরিপানা নয়, পাশে হলে একটু ভালো হতো। তবু দেখি একটু, হ্যাঁ, এই যে একটা পাওয়া গেছে, পাশে আছে এইটা। ঠিক আছে, এটা কিন্তু কচুরি পানার মতো দেখতে, কিন্তু কচুরি পানা নয়, ঠিক আছে, এই যে, কিন্তু কচুরি পানা নয়, আমাদের ভিতরে কচুরি বলে। এই যে এগুলা দেখাচ্ছে, এগুলা আমাদের ভিতরে, এগুলাকে আমরা কচুরি বলি, যে একটা ডিম্বের মতো হয়, তারপরে পাতার মতো হয়, এটা কিন্তু না, ঠিক আছে, ওইটাকে লাগবে। এই যে একটা দেখাচ্ছি, এই যে এই জিনিসটাকে লাগবে। এই জিনিসটা হয়ে এলেই আপনার কীটা লাগবে, এই যে গোড়া, এই যে গোড়াটা আছে, এইগুলো পাতাগুলো সব ফেলে দিতে হবে, এই জড়গুলো ফেলে দিতে হবে, শুধু
গোড়াটা, এর এখান থেকে গোড়াটা লাগবে, ঠিক আছে। তো আমি একটা ছোট্ট টানি করে দেখাচ্ছি কিভাবে নিবেন। মনে করেন এটা পাতাটা আমি ফেলে দিলাম, থাকলো জড় আর ওর একটা শাখা, এগুলাকে ফেলে দিলাম। এইটুকু শুধু নিতে হবে, তিনটা এরকমভাবে তিনটা নিতে হবে। তিনটা নিয়ে নিলাম, আর ওখান থেকে এই পাতাগুলো নিতে হবে তিনটা, তাহলে চারটা করে থাকছে। এক জোড়াতে একটাতে থাকছে 4 পিসের মতো, কিন্তু ঠিক আছে, কোনোটাতে 4 পিসেই আছে, কোনোটাতে জোড়া পিস আছে, সবটাতেই বেশিরভাগে 4 পিস। এই যে দেখতে পাচ্ছেন 4 পিস আছে কিন্তু, হ্যাঁ 4 পিস। এই যে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। এই যে 4টা দেখতে পাচ্ছেন, 4টা আছে। তো এই 4টা মানে 12টা, 3 4-এ 12, এইভাবে তিনটা পাতা নেবেন। আর ওই গোড়াটা নেবেন তিনটা নিয়ে শনি অথবা মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, সব থেকে ভালো হচ্ছে গ্রহণ লাগাকালীন যদি পান, ঠিক আছে। যদি যেই সময় গ্রহণ থাকছে, সূর্যগ্রহণ হোক, চন্দ্রগ্রহণ হোক, ওই সময় যদি নিতে পারেন সব থেকে বেশি ভালো। ওই সময়কারটা কিন্তু সব থেকে বেশি ভালো, বেশি পাওয়ারফুল হয়, হ্যাঁ। তো ওটাকে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনাকে কি করতে হবে, নেওয়ার পর হচ্ছে শরীরের একটু রক্ত, হ্যাঁ 9 জায়গার ময়লা, আদার সাথে একটু হালকা আদা কিংবা লজ্জাপতি যেটা আছে ওটা দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো। এই দুটো জিনিস আর এইটা দিয়ে, এই 3টে জিনিস 4টা জিনিস মিলিয়ে একসাথে যার সাথে বশীকরণ করবেন তার শরীরের ময়লা, 9 জায়গার আর এই কনিষ্ঠ আঙ্গুলের 1 ফোঁটা কিংবা 3 ফোঁটা রক্ত, না হয় 1 ফোঁটা দিবেন, আর না হলে 3 ফোঁটা দিবেন, 2 ফোঁটা দিবেন না, ঠিক আছে। দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি কাজে বসবেন, কাজ চালাবেন। তারপরে একটি ছোট্ট মন্ত্র বললে ভালো, না বললেও কোনো অসুবিধা নেই, বলে দেওয়াটাই সব থেকে ভালো। তবু আমি মন্ত্রটা বলে দিচ্ছি। উরু মাসান, ঠিক আছে, মন্ত্রটা বলছি শুনে নিবে। উরু মাসান, বস মুখের গায়ে, ত্রিশাল কুটি খাওয়াইল, অমুকের লাগে, অমুককে করায় বশীকরণ যেন হয়। দোহাই শিবের দোহাই, দোহাই শিবের দোহাই, দোহাই শিবের দোহাই। এই মন্ত্রটা 3 বার বলে ওটাকে ফিট করবেন। তারপরে এই মন্ত্রটা বলবেন। তারপরে যেই দিনকে মন্ত্রটা বলবেন ওই দিনের ভিতরে কিন্তু খাওয়াতে হবে, ওই দিনের মধ্যেই কিন্তু খাওয়াতে হবে। তার আগে যদি বলেন যে আজকে ফিট করে নিলাম, মন্ত্র বলে দিলাম, তো আমি কালকে খাওয়াবো, তাহলে কিন্তু আর হবে না। ওই হিসাবে না করাটাই ভালো, কোনো লাভ হবে না, ঠিক আছে। তো আপনারা যারা চালাবেন তারপরে ওই জিনিসটাকে খাওয়াতে হবে, আর যারা চালাবেন অবশ্যই ভালোভাবে যদি জেনে নেন তাহলে কোনো অসুবিধা নেই। নাও জানতে পারেন, কেন যে সব কিছু তো আমি বলে দিলাম। তো যাদের ভালো লাগবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন অন্যরাও চালাতে পারে, শিখতে পারে এই টোটকা বুটি, ঠিক আছে। যদি শিখতে পারে তাহলে খুবই ভালো, না শিখতে পারলে যার কারোর ইচ্ছা নেই তার নাও চালাতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে, না হলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। এটার জন্য বলবো না, কেন যে কার্যকারী ওষুধ সবাই লিগালি হয়তো কেউ বলে না, আমি সম্পূর্ণটাই ভাঙিয়ে বলে দিলাম। আমিও অবশ্যই কোনো সময় নিয়মকানুন বলি না,
এটার জন্য আমি নিয়ম করে দিলাম, কানুনও দিয়ে দিলাম, সব কিছু ফেস করে দিলাম। আপনারা শুধু চালান আর কাজের রেজাল্ট করুন। তো আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, তো সবাইকে ধন্যবাদ। বেশি করে শেয়ার করে সাথে থাকবেন, পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের মন্ত্রের প্রয়োজন, কী ওষুধের প্রয়োজন আমাকে বলবেন। আমার যদি জানা থাকে তাহলে আমি দেওয়ার জন্য চেষ্টা করব, আপনাদের সাহায্য করার জন্য চেষ্টা করব, যদি জানা থাকে তবে। ঠিক আছে? আর যদি জানা নেই তাহলে আমি বলে দেবো যে ভাই কিংবা দাদা আমার এটা জিনিস জানা নেই, আপনারা অন্য কোথাও সংগ্রহ করে নেন। ঠিক আছে? ধন্যবাদ। জনিতাই।